হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি খুবই টেস্টি একটি রেসিপি, বেগুন পোড়ার রেসিপি। সবাই তো একঘেয়েমি বেগুন পোড়ার রেসিপি খান, তো আজকে চলুন ভিডিওটা পুরো স্কিপ না করে দেখবেন। আজকে অন্য স্বাদের বেগুন পোড়ার রেসিপি আমি বানিয়েছি। এখানে বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কা আমি পোড়াতে দিয়েছি। বেগুনটা কিন্তু তাল বেগুন হয় না, গোল গোল মোটামুটি 500 1 কেজি 1.5 কেজি ওজনের বেগুন। ওই বেগুন পোড়ালে কিন্তু বেশি ভালো লাগে খেতে। ওটা মানে পোড়া বেগুনেই খাওয়ার বেগুন তৈরি হয়েছে। দেখুন পুড়িয়ে নিয়েছি পুরো বেগুনটা কত সুন্দর করে। এবার ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি কিনে নিয়েছি কাঁচা পেঁয়াজ, ধনেপাতা আর ওই কাঁচা লঙ্কা, টমেটো পোড়া আর বেগুন পোড়া, ব্যাস এ কটা জিনিস নিয়েছি। এবার বেগুনের ছালটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, কারণ ছাল সমেত তো আর বেগুন পোড়া খাওয়া যায় না, তাহলে ছালটা মুখেই লাগবে, কারণ ওটা তো আর গলে না। বেগুন পোড়াটা কিন্তু খুব সুন্দরভাবে গলেছে, দেখেছেন? টমেটো আর বেগুনের ছালটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। খুব গরম, হাত দিয়ে তো চটকানো যাবে না, তার জন্য একটা কাঁটা চামচ নিয়ে ভালো করে এটা চটকাতে হবে, থেতলাতে হবে ভালো করে। দেখেছেন কত সুন্দরভাবে পুড়েছে বেগুনটা। আর এই তাল বেগুনগুলো না খুব সুন্দর পোড়ে, কিন্তু অন্যান্য যে বেগুনগুলো ওগুলো ভালো একটা পুড়তে চায় না, কারণ দলা দলা থাকে, কিন্তু এই বেগুনটা খুব সুন্দরভাবে পোড়া হয়। দেখুন ভালো করে চটকে নিয়েছি কাঁটা চামচ দিয়ে। এরপরে হচ্ছে তারপরের খেল, ঠিক আছে? এবার আমি কড়াইতে দিয়েছি তেল, শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে। এরপর দিয়েছি এর মধ্যে তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। এটাকে একটু ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মানে বেগুন পোড়া, টমেটো পোড়াটা থেতলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে, ঠিক আছে? বলে না রান্না হচ্ছে কষানোর উপর নির্ভর, একটু ভালো করে কষিয়ে নিলে কিন্তু সব জিনিসটাই টেস্ট হয় খেতে। দেখুন আমি কষাচ্ছি, কষানোর পরে এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, কারণ নুন তো আমি আগে দেইনি। নুন না দিলে তো আর গুণ হবে না, সব জিনিসে নুন দিতে হবে, নুন না দিলে আগে গুণটাই আসবে না। তা আসল হচ্ছে খাবারের টেস্ট জিনিস হচ্ছে নুন, তাই তো বন্ধুরা? এরপর আমি যে শুকনো লঙ্কাটাকে রেখেছিলাম সেটাকে ভালো করে একটু মিহি করে এরপরে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। লাস্টে যে জিনিসটা দিতে হবে আপনাদেরকে বলেছি আগে, যে অন্য স্বাদের বেগুন পোড়ার রেসিপি, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, যেটা বেগুন পোড়ার টেস্টটাই পুরো পাল্টে দেবে। আপনারা একবার এইভাবে বেগুন পোড়াটা ম্যাগি মশলা দিয়ে বানিয়ে খাবেন, দেখবেন অসাধারণ লাগে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।